أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সঙ্গে সকলে মনের আবেগ নিয়ে পড়বেন। পর্দার অন্তরালে যে সকল সম্মানিতা মা এবং বোনেরা এসেছেন, আমার সামনে যে সকল পুরুষেরা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলেছেন, আমার উপরে কেউ যদি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি নেকি তার উপরে বর্ষণ করেন। এটা হচ্ছে সর্বনিম্ন। আর এক হাদিসের মধ্যে আছে, কেউ যদি রাসূলুল্লাহর প্রতি 100 মর্তবা দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 1000 বার রহমত বর্ষণ করেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন ক্লাস 6-7 পড়ি, সফুস সাদিস অথবা সফুস সাবে, এই সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির 2-4টা বই পড়তাম মাঝে মাঝে ফাঁকে ফাঁকে। উনি একটা রিসালার ভিতরে লিখেছেন, বাপ এবং ছেলে দুজনে মিলে হজ করতে যাচ্ছিল। তখনকার দিনে তো আর কমিউনিকেশন এত ভালো ছিল না, প্লেন ছিল না, স্টিমার ছিল না, ট্রেন ছিল না, মানুষ গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি,
অথবা পায়ে হেঁটে, যেটাকে আমরা বলি পদব্রজ, পায়ে হেঁটে হজ করতে যেত। অনেক সময় লাগতো, অনেক মাস লেগে যেত। বাবা এবং ছেলে রওনা হয়েছে, সন্ধ্যা হলে তাঁবু গাড়ে অবস্থান করে, রাত্রি যাপন করে, সকালবেলায় রওনা হয়, আবার আর এক মঞ্জিলে গিয়ে তারা বিশ্রাম করে। এক গ্রামে এক এলাকায় গিয়েছে, তাঁবু গেড়েছে। বাবা এবং ছেলে রাত্রে শোয়ার যাবতীয় ব্যবস্থা করলো। হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং আল্লাহ তাআলার কি কুদরত, সে অসুস্থতার মধ্যেই বাবা ইন্তেকাল করলেন, মারা গেলেন, মুনতাকিল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূলত বাবা তার সন্তানকে সাথে নিয়ে যাচ্ছিলেন। এখন সন্তান চিন্তা করলো বাবা মারা গেছে, আহারে এই বিদেশের বাড়ি, আমি তো চতুর্দিকে অন্ধকার দেখতেছি, কি করব আমি? আর একটা সমস্যা হলো, বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলো যে বাবার চেহারাটা মানুষের চেহারা নয়, বাবার সুরতটা, চেহারাটা পশুর সুরতে পরিণত হয়ে গেছে, রূপান্তরিত হয়েছে। ছেলেটা অঝোর নয়নে কাঁদতে লাগলো বাবার জন্য, আর কাঁদতে লাগলো বাবার জীবনে এরকম কি আমল করেছে যে বাবার চেহারাটা পরিবর্তন হয়ে এরকম পশুর চেহারায় পরিবর্তন হলো। আল্লাহ, এখন আমি কি করি? অঝোর নয়নে কাঁদতেছে, কারে দিয়ে দাফন করি, কারে দিয়ে কবর খুঁজি, কারে দিয়ে জানাজা পড়াই? শেষে ছেলেটা অনেক অঝোর নয়নে কাঁদতে কাঁদতে একটু তন্দ্রা এলো, ঝিমুনি এলো, বা চোখ বুজে গেল, ঘুমিয়ে পড়ল। হঠাৎ লক্ষ্য করলো একটা নুরানি জ্যোতির্ময় চেহারা, একজন শুভ্র সমুজ্জ্বল মহাপুরুষ ওই বাপের কাছে আসলো। তার চেহারাটা চাদর দিয়ে ঢাকা ছিল, চেহারাটা উঠালো এবং তার নুরানি হাতখানা চেহারার উপরে মাসে করে দিল, বুলায় দিল, হাত বুলায় দিল চেহারার উপরে। চেহারাটা মানুষের চেহারায় ফিরে এলো এবং 14 তারিখের পূর্ণিমার চাঁদ দিয়ে যেরকম আলো বের হয়, ওরকম যেন নূর চমকাতে লাগলো। ছেলে জিজ্ঞেস করলো, আপনি কে? ওগো মহাপুরুষ, আপনি কে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওনার রিসালার ভিতরে। তো তখন ওই মহাপুরুষ ডেকে বলছে, শোনো, আমি তো উম্মতের কান্ডারি আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি আন্তরিক আধ্যাত্মিক রুহানি ভাবে তোমার পিতার কাছে এসেছি। প্রতিদিন আমার কাছে একজন ফেরেশতা, তোমার বাবার একটা ভালো আমল ছিল, মনের আবেগ নিয়ে দুরূদ পাঠ করতেন। কম করে হলো দৈনিক 200 বার আমার প্রতি ভালোবাসার আবেগ নিয়ে দুরূদ পড়তো। যদি একান্ত সম্ভব না হতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হলেও পড়তো। ফেরেশতা আবেগ নিয়ে সে দুরূদ আমার রওজায়ে আতাহারে পৌঁছে দিত। আজকে ফেরেশতা আমার কাছে মলিন চেহারা গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন উম্মত ভালোবাসা নিয়ে আপনার প্রতি দুরূদ পড়তো, আবেগ নিয়ে, ইমোশনাল হয়ে। আজকে সে মারা গিয়েছে, তার জীবনের কোনো একটা বদ আমলের কারণে তার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আমি আর আন্তরিকভাবে আধ্যাত্মিকভাবে তোমার পিতার কাছে আসলাম। এ কথা বলতে বলতেই ছেলের ঘুম ভেঙে গেল, তন্দ্রার যেই ভাব ছিল সেটা ছুটে গেল। সে দেখলো তার পিতার চেহারাটা ঢেকে রেখেছিল যেই চাদর বা গামছা দিয়ে, সেটা সরানো, চেহারায় 14 তারিখের পূর্ণিমার মতো জল জল করে আলো জ্বলতেছে। আল্লাহু আকবার। তো আমল, প্রত্যেকটা আমলের কিছু আলাদা আলাদা ফজিলত আছে। আমি আমার সম্মানিতা মা এবং বোনেরা, যশোরে আমি দিনের বেলায় বেশি মাহফিল করেছি, বিভিন্ন উপজেলাতে। তো দিনের বেলা, রাতের বেলা মাহফিল খুব কম করেছি, এই জন্য অভিজ্ঞতা আমার কম। দিনের বেলায় যতগুলো প্রোগ্রাম আমি আপনাদের বিভিন্ন উপজেলায় করেছি, প্রচুর মহিলার সমাগম দেখেছি। তাতে আমার ধারণা এই অঞ্চলের মহিলারা দিন প্রিয়, ধর্মপ্রিয়, অথবা আলেম ওলামার প্রতি, দিনী মাহফিলগুলোর প্রতি তাদের হৃদয়ের একটা আবেগ, শ্রদ্ধা আছে, যেটা আমার পূর্বেই সভাপতি মহোদয় বলছিলেন। তো
তা আমি মহিলা এবং পুরুষ সকলের জন্যই আমার এই অনুরোধ থাকবে, আসুন আমরা অন্তত মাহফিল থেকে একটি আমল হলো নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করব। সেটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক, নবিয়্যুনা সাইয়্যিদুনা হাবিবুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কোনো মজলিসে, যে কোনো মাহফিলে তার প্রতি আবেগ নিয়ে, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।